আসসালামু আলাইকুম। অবশেষে কোনোরকম টিকে রইল টটেনহাম হটস্পার আগামী ইংলিশ প্রিমিয়ার লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগে টিকে থাকার জন্য দারুণ ফাইট করতে হয়েছে। সেই সাথে ভাগ্য তাদের সহায়। বলে হয়তো এই নামের কারণে এবং ভাগ্য সহায়তার কারণে আবারও প্রিমিয়ার লিগে নিজেদের নামটা ধরে রাখতে পারল, নতুবা রেলিগেশনে পড়ে আগামী সিজনটাই শেষ হয়ে যাইত টটেনহাম হটস্পারের। সেই সাথে এই ১৭ নম্বর পজিশনের জন্য টটেনহাম হটস্পার এবং ওয়েস্ট হাম লন্ডনের এই দুইটা টিম কি দারুণ ফাইট করেছে। টটেনহামের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ এভারটনের সাথে খেলা ছিল তাদের, এবং এই এভারটন এবারে প্রিমিয়ার লিগে খুব দুর্দান্ত ফুটবল খেলেছে। সেরা ১০-এর ভিতরেও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত লাস্ট পর্যন্ত এসে তারা পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে চলে গেছে। সো ১৩ নম্বরে গেলেও এভারটন দারুণ ফুটবল খেলেছে। সো এই দারুণ ফুটবলের কারণে টটেনহাম হটস্পার শেষ পর্যন্ত পালেহিনার গোলে ১-০তে জয়লাভ পায়। ৪২ মিনিটের সময় ওই গোলটাই টটেনহামের জন্য একদম আশার ফল হয়ে দাঁড়ায়, এবং সেই ফলটার ফলে টটেনহাম একদম হাফ ছেড়ে বাঁচে বলতে হবে। অপরদিকে ওয়েস্ট হাম খুব দুর্দান্ত লড়াই করেছে। তারাও কিন্তু আজকে ২-০ গোলে জয়লাভ করেছে। সেখানে দারুণ খেলা খেলেছে ওয়েস্ট হাম, কিন্তু তাদেরও দুর্ভাগ্য যে টটেনহামকে হারিয়ে দিতে পারে নাই এভারটন, কিংবা এভারটন যদি ড্রটা করতে পারতো টটেনহামের সাথে তাহলে হয়তো লাভ হতো ওয়েস্ট হামের, কিন্তু কোনো কিছুই করার নাই। এই শেষ সময়ে এসে একদম ম্যাচের প্রিমিয়ার লিগের ফাইনাল দিনেও কিন্তু দেখা গেল এই প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে দুর্দান্ত ফাইট। বিশেষ করে কয়েকটা টিমের ফাইট ছিল উল্লেখযোগ্য, যেমন টটেনহামের এভারটনের সাথে ওয়েস্ট হামের ফাইট ছিল। তারপরে নাম্বার 7 পজিশনের জন্য আমরা চেলসি এবং সান্ডারল্যান্ডের মধ্যে যে ফাইট দেখলাম, সেখানে কিন্তু চেলসিকে হারিয়েও দিয়েছে সান্ডারল্যান্ড। সো সব কিছু মিলে বলতে পারেন যে আসলেই প্রিমিয়ার লিগটা দারুণ একটা লিগ, এবং এখানে কোনো শেষ বলতে কিছুই নাই, শেষ পর্যন্তই লড়াই করতে হয়। যাই হোক, টটেনহামের জন্য আসলে গুড লাক, এবং টটেনহাম টিমের জন্য চাইছিলাম যে টটেনহামটা জয় লাভ করুক, কারণ এই টটেনহাম হটস্পার গতবারের কিন্তু তারা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন। তাদের সেই গতবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা সবাই আশা করেছিলাম এবার প্রিমিয়ার লিগে ভালো কিছু টটেনহাম হটস্পার করবে। এমনকি আমি শুরুতে বলেছিলাম যে টটেনহাম সম্পর্কে যে এবার হয়তো টটেনহাম চমক দেখাবে, কিন্তু সেই চমকটা এভাবে দেখাবে সেটা কল্পনা করি নাই। ভেবেছিলাম হয়তো সেটা ৫-এ থাকবে, কিন্তু এখন রেলিগেশনের সংখ্যা থেকে এড়ানোর জন্য যে ফাইট করলো, যেভাবে টিকে রইলো, সেটাই হয়তো বড় চমক। যেকোনো একটা চমক দেখাইলেই হয়েছে, এবং সেই চমকটাই টটেনহাম হটস্পার দেখিয়েছে। আজকে তাদের ক্যাপ্টেন কোটি রোমারও খেলেন নাই, কিন্তু ক্যাপ্টেনের অভাব কোনোভাবেই বুঝতে দেয় নাই টটেনহামের খেলোয়াড়রা। বিশেষ করে পালহেনহা যে গোলটা করলেন, সেই গোলটা ছিল দুর্দান্ত, এবং তার হেড ক্রসবারে ফিরে আসার পর তিনি যেভাবে নিজেকে কন্ট্রোল করে ফিরতি বলে গোলটা দিলেন রিচার্লিসনের জন্য, রিচার্লিসনরা যেভাবে ফাইট করলো শেষ পর্যন্ত খেলার জন্য, এবং বিশেষ করে টটেনহামের কোচকে দেখা গেল যে দারুণ উল্লাসিত, মনে হলো যে এই বুঝি প্রিমিয়ার লিগ জয় লাভ করে ফেলেছেন। হয়তো তার কাছে এমনটাই মনে হতে পারে, কারণ টটেনহাম যদি এবার রেলিগেশনে সংখ্যা এড়াতে না পারতো, তাহলে টটেনহামের কোচও অনেক কিছু ছাঁটাই হতো, এবং টটেনহামের মাঠে আজকে জয়টা খুবই ইম্পর্টেন্ট ছিল এই এভারটনের বিপক্ষে। সো টটেনহামের ফ্যানরা এখন খুশি। এখন দেখা যাক প্রিমিয়ার লিগের আগামী সিজনটা কেমন কাটে টটেনহামের। এবার তো কোনো রকম বেঁচে ফিরল।